আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট। আরো যোগ্যতা হাসিল করা আছে, সেখান থেকে হাসিল করাতে পারেন। আরো একটি গরু বিক্রি করা হয়েছে 1,00,000 টাকা। ফিল্ডের ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, হাসিলের রিসিট ছাড়া কোনো গরু যেন বাইরে যেতে না পারে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের জেলাতে যে 87টি গরুর হাট স্থায়ী এবং অস্থায়ী মেলে বসেছে। এক্ষেত্রে আমাদের নিরাপত্তার জন্য আমাদের প্রত্যেকটি থানা তারা নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। প্রত্যেকটি হাটে কি বলে যে পিকেট পার্টি এবং মোবাইল পার্টি আছে। পাশাপাশি আমাদের সেন্ট্রাল আমাদের থেকে জেলা থেকে একটা প্রোগ্রাম করে দেওয়া হয়েছে প্রায় 239 জন অফিসার ফোর্সের সমন্বয়ে, যেখানে বিভিন্ন জায়গাতে পিকেট পার্টি রাখা হয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এবং মোবাইল পার্টিগুলো বিভিন্ন জায়গাতে মুভমেন্ট করতেছে। এটা হচ্ছে আমরা এই 2 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি আমাদের সাদা পোশাকের পুলিশ বিভিন্ন হাটে তারা মোতায়েন আছে, ডিবিটি মোতায়েন আছে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটি, যাতে যারা গরু ক্রয় এবং বিক্রয় করতে আসছে তারা যাতে কোনো ধরনের নিরাপত্তা সমস্যার মধ্যে না পড়ে। যেমন আমরা প্রত্যেকটা হাটে হাটে যে নির্দেশনা আছে যে জাল টাকার মেশিন থাকতে হবে, এটা মেশিন আছে কিনা এটা চেক করা হচ্ছে। তারপরে হচ্ছে প্রত্যেকটা হাটে ওই ডাক্তার থাকার কথা, একজন পশু চিকিৎসক, সে বিষয়টাও আমরা সবার সাথে সমন্বয় করে খেয়াল রাখতেছি। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপত্তার সাথে মানুষ গরু কিনতেও পারে এবং বিক্রিও করতে পারে। পাশাপাশি বিভিন্ন সময় যে হাট বাজারগুলোতে অজ্ঞান পার্টির একটা বিষয় আছে, মলম পার্টির বিষয় আছে, পকেট মধ্যে দূরত্ব আছে, এগুলো বিষয়ে আমরা তৎপর আছি। এবং যখনই যে কোনো জায়গা থেকে যদি যে কোনো সময় কোনো ধরনের অভিযোগ আসতে, যাতে আমরা সর্বনিম্ন সময়ের ভিতরে ওই জায়গাগুলোতে আমরা রেসপন্স করতে পারি, এ ব্যাপারে আমাদের অফিসার ফোর্সদেরকে নির্দেশনা দেওয়া আছে এবং তারা সেভাবে কাজ করছে। আমরা হাটগুলো মনিটর করতেছি। আমাদের বিভিন্ন আমরা অফিসাররা হাটগুলো যখন যেখানে যাওয়ার প্রয়োজন আমরা যাচ্ছি, স্বাধীন ভিজিটে যাচ্ছি, দেখছি সব কিছু সুন্দরভাবে আছে কিনা। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে পারি, আমাদের লক্ষ্মীপুর দিয়ে গরু পরিবহনের ক্ষেত্রে এখানে আমাদের পুলিশ সুপার স্যার স্পষ্ট নির্দেশনা আছে যে কোনো গরুর ট্রাককে আটকানো যাবে না, কোনো গরুর ট্রাককে তল্লাশি করা যাবে না, যাতে তারা নিশ্চিত নির্বিঘ্নে আমাদের পুরো জেলা দিয়ে তারা যাতায়াত করতে পারে। এই ব্যাপারে আমাদের ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া আছে। পাশাপাশি যাতে এই নির্দেশনাটা স্থায়ীভাবে পার্মানেন্টলি এটাকে যাতে বাস্তবায়ন হয়, যাতে কোনো ধরনের রাস্তাঘাটে কোনো ধরনের চাঁদাবাজি না হয়, এই জন্য ডিএসবির ফোর্স আমরা মোতায়েন করে রাখছি, যাতে কোনো জায়গাতে কোনো ঘটনা যদি ঘটে আমরা যাতে সাথে সাথে জানতে পারি এবং আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। গরু কিনতে বুঝলেন, গরু কিনতে আসার পরে আসলির দাম নিতে আসে এরা 1200 টাকা করে। আমি 70,000 টাকার গরু কিনছি, 75,000 টাকা দিছি। দেওয়ার পরে গরুর আসলি নিতে আসে 1200 টাকা। এই বিধার কারণে মানুষে গরু কিনতেছে না, মানুষ চলে গতবার আসলে কোরবানির হাটে ওইরকমভাবে এক্সপিরিয়েন্স করা হয় নাই। এবার আসলাম একটু হাটে ঘুরে ঘুরে দেখলাম নানান সুঠামদের গরু, বিভিন্ন জাতের গরু, নানান গরু, এসে ভালো লাগছে। নিজে হাটে এসে এক্সপিরিয়েন্স করতেছি। বন্ধুদের সাথে আসলাম, বাবা আসবে অপেক্ষা করতেছি, গরু কিনবো। গরু 70টা বিক্রি করছি, এই পর্যন্ত 6টা আজকে।
এখন ক্রেতা আছে কিন্তু বেচা কিনা যেভাবে আমাদের হওয়ার দরকার ছিল এভাবে বেচা কিনা হইতেছে না। 1 নম্বরের সমস্যা হয়েছে আমাদের চাকরিজীবী আনারা আরও বেতন পায় নাই, মাস শেষ হয় নাই। দ্বিতীয় সমস্যা হচ্ছে বৃষ্টি, গরু মানুষ আমাদের থেকে নিয়ে রাখার অনেকের সেইরকম ব্যবস্থা নাই। ভাই দাম যেটা আছে ক্রেতাদের মানে সাধ্যের ভিতরে আছে, কিন্তু বাজারটা মিলতেছে না। এই কারণে আজকে যে সময় মানুষ গরু বাজারে ঢুকবে এই সময়টা বৃষ্টি হয়েছে, ঠিক আছে, বৃষ্টির কারণে ক্রেতা কম। গরু যে খুব একটা বেশি আছে মানে বাজার হিসেবে তা বেশি নাই। গরু তুলনামূলক যতটুকু প্রয়োজন এর বেশি হয়তো বা নাই, কম ছাড়া। কিন্তু যদি বাজার মনে করেন না মানুষ যদি ঢুকতে পারতো বৃষ্টিটা না হইলে, তারপরে না গরু বেচা কেনা হয়তো। আচ্ছা গরু নামাচ্ছি আমি তো নামাচ্ছি তুমি যা করলে আমার লগে। গরু আনছিলাম 15টার মধ্যে গরু বেচছি মনে করেন না 5টা, আর 10টা রয়েছে, এখনো সময় আছে, দেখা যাক আল্লাহ কি করে। বাজার কেমন বর্তমানে রেট? আছে, খুব একটা বেশি না, খুব একটা বেশি তা না, তবে গতবারের থেকে গরুর দাম কম আছে। গতবারের থেকে এবার বাজারের দাম একটু কম আছে। কত হইলে আমি নিজে একা করবো, আমি কোরবান দিব, নিজে গরু কিনতে পারছি, নিজে প্রত্যেক বছর নিজে কিনে চাই। আমি নিজে চাই গরু কিনি, এছাড়া আমি কার কাছ থেকে কিনি, নিজে গরু কিনে চাই। এবার আসলে কিভাবে পাচ্ছেন? এখন আসলে বলতে আসলে দাম কেমন? দাম তো এখনো কালিগুলো মিলে না, তার জন্য আসলে ইয়ে করতে পারতেছি না, গরু মিলাতে পারতেছি না। আরো একটি গরু বিক্রি পছন্দ মতো গরু একটা চাই, দাম লগ মূল্যে নাহলে নিতাম না।